প্রেস কনফারেন্স শেষে উঠে দাঁড়ালেন সাকিব আল হাসান। ঠিক তখনই কানপুরের গ্রিন পার্কে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের আবদার। সবাই ছবি তুলতে চান সাকিবের সাথে। বাংলাদেশি সাংবাদিকদের সাথে এসে যোগ দেন ভারতীয় গণমাধ্যম কর্মীরাও। সবাই হুমড়ি খেয়ে পড়েন সাকিবের সাথে একটা ছবি তোলার জন্য। পরিস্থিতি দেখে সাকিব আবারও বসলেন নিজের চেয়ারে। চারদিক থেকে তাকে ঘিরে ধরল ক্যামেরার লেন্স। পুরোটা সময় সাকিব ছিলেন হাসি মুখে। সাংবাদিকদের ছবি তোলার আবদার মিটিয়ে তবেই প্রেস কনফারেন্স রুম ছাড়তে হয়েছে তার। অথচ সাকিব ব্যাটে বলে পারফর্ম করতে না পারলে অথবা মাঠে কিংবা মাঠের বাইরে কোনো বিতর্কে জড়ালে তাকে নিয়ে নেতিবাচক খবর করতে বা লিখতে এক পাও পিছপা হননি সাংবাদিকরা। আবার সাকিবের অর্জনে তাকে নায়ক থেকে মহানায়ক বানানোর কাজটাও আনন্দ নিয়েই করেছেন ক্রীড়া সাংবাদিকেরা। প্রেস কনফারেন্স শেষে সাংবাদিকরা ক্রিকেটারদের এভাবে ঘিরে ধরে ছবি তুলছে, এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরলই বলা চলে। কিন্তু কি এমন ঘটলো যাতে সবার মধ্যমণি হয়ে উঠলেন আল হাসান? প্রেস কনফারেন্সে আসার আগেও সাকিব ছিলেন হাসি খুশি। কনফারেন্সেও পুরোটা সময় তার মুখে হাসি লেগেই ছিল। হাসি মুখে জানিয়ে দিয়েছেন সব ঠিকঠাক থাকলে সাউথ আফ্রিকা সিরিজে মিরপুরেই খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। সেখানেও আছে শর্ত, নিশ্চিত করতে হবে তার নিরাপত্তা। আর যদি তা না হয় তাহলে ভারতের বিপক্ষে কানপুরেই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান আল হাসান। অর্থাৎ কোনো ভনিতা না করে নিজের অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সাকিব। রাগ, ক্ষোভ কিংবা অভিমান নয়, নতুনদের জায়গা করে দিতেই সাকিবের এমন সিদ্ধান্ত। শুধু টেস্ট নয়, সাকিব জানিয়েছেন ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটাও তিনি খেলে ফেলেছেন 2024 টি-20 বিশ্বকাপে। সেবার আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন টি-20তেও আর বাংলাদেশের হয়ে খেলছেন না তিনি। দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকার এমন বিদায়ের কথা শুনে তাই বাংলাদেশি সাংবাদিকরাও কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই সাকিবের শেষ সময়ে সাক্ষী হয়ে থাকতে চান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম আল হাসানের সাথে নিজেদের ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি তারা। সাকিবও নিজের অবসরের ঘোষণার দিনে দীর্ঘদিন একসাথে পথ চলা বন্ধুদের আবদার মেটান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।